এই যে শক্ত রূপালী ধূসর বর্ণের যে পদার্থটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ভ্যানাডিয়াম মেটালিকাম। এর প্রতীক ভি এবং পারমাণবিক সংখ্যা 23। এর থেকে টাইট্যুরেশন পদ্ধতিতে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ভ্যানাডিয়াম মেটালিকাম প্রস্তুত হয়। ঔষধটি ফুসফুসে অক্সিজেন সরবরাহ করে, হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, পরিপাক শক্তি বৃদ্ধি করে এবং শরীরে বল সঞ্চয় করে। তাহলে বুঝতেই পারছেন যে এই ভ্যানাডিয়াম মেটালিকাম যে আমাদের রেমেডিটি এটা কত উপকারী। শরীরে অক্সিজেন সরবরাহ করে, হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, মানে অ্যানিমিয়াগ্রস্ত রোগীদের কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায়, সেটা বাড়ায়। পরিপাক শক্তি মানে হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে, আর একটা হচ্ছে শরীরে কিন্তু বল সঞ্চয় করে। সুতরাং কোনো রোগীর ক্ষেত্রে যদি এইগুলোর ঘাটতি দেখা যায় তাহলে কিন্তু বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হবে এবং সেই রোগ ব্যাধি কিন্তু আরোগ্য করা কঠিন হয়ে দাঁড়ায়। তো এমতো অবস্থায় একেবারে ভ্যানাডিয়াম কিন্তু অব্যর্থ ফল দেয়। তাছাড়া পুরাতন বাতরোগ, সুগার, অ্যানিমিয়া, হার্টের রোগ, ক্ষয়রোগ, চোখের পীড়া ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ওষুধটি সুফলের সাথে ব্যবহৃত হয়। মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে রেমেডিটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই ভ্যানাডিয়াম মেটালিকামের মাত্র 5টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 6টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হবে। তাছাড়া বিশেষ কথা হচ্ছে যে এই ঔষধটি হাতে গোনা কয়েকটি রোগ কিন্তু খুবই ভালো আরোগ্য করতে পারে। তো আপনাদের অনুরোধ করব যে আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনুন যে কি রোগে বেশ ভালো কাজ করতে পারে। প্রধানতম লক্ষণ নম্বর 1 রয়েছে পাকস্থলী, অক্ষুধা, পাকস্থলীতে ও অন্ত্রে প্রদাহ, পরিপাক শক্তি হ্রাস। এর মানেটা হচ্ছে যে এই ভ্যানাডিয়াম রোগীদের কিন্তু এই পাকস্থলীর সমস্যা কিন্তু থাকতে পারে। অক্ষুধা মানে ক্ষুধাহীনতা, পাকস্থলী আর অন্ত্রে হচ্ছে প্রদাহ হয়। এবার পাকস্থলীর নিচের অংশকে যে নাড়ি ভুঁড়ি যে অংশটি থাকে সেটাকে বলা হয় অন্ত্র। তো সেইখানে ব্যথা যন্ত্রণা হতে পারে বা প্রদাহ জ্বালা পোড়া ভাব হতে পারে এবং পরিপাক ক্রিয়ার শক্তি হ্রাস অর্থাৎ হজম করার শক্তি কিন্তু কমেও যেতে পারে এই ভ্যানাডিয়াম রোগীদের। তো সেক্ষেত্রে এই ভ্যানাডিয়াম মেটালিকাম ঔষধটি ব্যবহার করা যাবে। প্রধানতম লক্ষণ নম্বর 2তে রয়েছে বাতের ব্যথা। এই বাতের ব্যথায় কিন্তু দারুণ কাজ করে, মনোযোগ দিয়ে শুনুন কাদের ক্ষেত্রে বা কীরকম ধরনের বাতের ব্যথায় ভালো কাজ করবে। পুরাতন বাত রোগ, অ্যানিমিয়া ও বহুমূত্র রোগীদের বাত রোগে ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয়। এখানে কি বলা হয়েছে, পুরাতন বাত রোগে ক্রনিক রিউমেটিক আর্থারাইটিস আর কি, যে পুরাতন বাত রোগগুলো রয়েছে সেখানে কিন্তু ভ্যানাডিয়াম ব্যবহার করা যাবে, অ্যাকাউট নয়, মানে নতুন বাত রোগে কিন্তু ব্যবহার করা যাবে না। এবার অ্যানিমিয়া, যে সমস্ত রোগীদের রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া বা বহুমূত্র অর্থাৎ সুগার রোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি ব্যবহার করা যাবে। প্রধানতম লক্ষণ নম্বর 3তে রয়েছে হার্ট। এবার দেখুন হার্টে কীরকম সমস্যা দেখা দিতে পারে। হার্টে চর্বি জমা, বুকে চাপ বোধ, মনে করে যে হার্টটি বেড়ে গেছে। এই যে হার্টে চর্বি জমা এটা একটা রোগ, আপনারা অনেকেই জানেন যে আমাদের লিভারে কিন্তু চর্বি জমে, মানে ফ্যাটি লিভার হয়। তো তদ্রূপ কিন্তু আমাদের হার্টেও কিন্তু চর্বি জমে। এই হার্টে যদি চর্বি জমে তখন কিন্তু বুকটা চাপ বোধ বা ভারী বোধ হয়। রোগীরা এটা মনে করে যে হার্টের জায়গাটি মনে হচ্ছে বেড়ে গেছে, এরকমটি অনুভূতি রোগীদের মধ্যে হয়। অর্থাৎ হার্টের রোগে এই লক্ষণটি আপনি পাবেন। প্রধানতম লক্ষণের 4 রয়েছে ফুসফুস, শুষ্ক উত্তেজক কাশি, কখনো কখনো রক্তযুক্ত কফ, ক্ষয় রোগও এটা কিন্তু উৎকৃষ্ট ঔষধ। ফুসফুসের এই ধরনের সমস্যা থাকতে পারে। ভ্যানাডিয়ামের কাশি কিন্তু শুষ্ক হবে
এবং কখনো কখনো কফের সঙ্গে রক্ত পড়তে পারে। ক্ষয় রোগেরও এটা কিন্তু ভালো ঔষধ। ক্ষয় রোগ মানে হচ্ছে যক্ষা, টিবি রোগেরও এটা কিন্তু ভালো ঔষধ। প্রধানতম লক্ষণ 5-এ রয়েছে মূত্র, বহুমূত্র রোগ। মূত্রে জ্বালা পোড়াও থাকতে পারে অথবা রক্তও থাকতে পারে। এই যে বহুমূত্র তার মানে সুগার, এবার সুগারবিহীনও কিন্তু বহুমূত্র রোগ হয়। তো সুগারবিহীন বহুমূত্র রোগ হোক আর সুগারযুক্ত বহুমূত্র রোগ, সেটা যাই হোক না কেন, মূত্রে যদি জ্বালা পোড়া থাকে অথবা মূত্রের সাথে যদি রক্ত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ভ্যানাডিয়াম মেটালিকাম ঔষধটি ব্যবহার করা যাবে। প্রধানতম লক্ষণ নম্বর 6-এ রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। 6 ও 30 শক্তি অধিক কার্যকরী। যে সমস্ত ডক্টরবাবুরা এই ভ্যানাডিয়াম মেটালিকাম ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন, তারা দেখেছেন যে এই দুটো শক্তি অর্থাৎ সেন্টিসিমেল পোটেন্সি 6 ও 30 শক্তি অধিক কাজ করে। তবে আপনাকে অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ হিসাবে ব্যবহার করতে হবে। অনেকেই কিন্তু বলে থাকেন 1 ফোঁটা বা 2 ফোঁটা করে খেতে, এটা করবেন না, কারণ হানিম্যানের নীতি অনুসারে 1 ফোঁটা বা 2 ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয়। এবার সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে কতটা পরিমাণ ঔষধকে স্যার হানিম্যান বুঝিয়েছেন সেটা কিন্তু এক কথায় বোঝানো যাবে না। যদি বোঝানো যেত আমি এখানেই বলে দিতাম। তো সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন, সেটা কি করে তৈরি করে নিতে হয় এবং সেটা কি করে কোন রোগীর ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হয়, এ সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। কেননা ওই 18 নং ভিডিওটি ওই সূক্ষ্ম মাত্রার ডোজ কীভাবে তৈরি করতে সেই সম্পর্কেই বানানো হয়েছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হানিম্যান, জয় হোমিওপ্যাথ।